পাপানকে অয়েল ম্যাসাজ দিতে বসেছি, কারণ এই দুদিন একদম অয়েল ম্যাসাজ দেওয়া হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে ওই মানে নর্মাল মানে গা স্পঞ্জ করে গরম জল দিয়ে মাথাটা ধুয়ে রেখে দিচ্ছিলাম, কিন্তু একদম মানে ঠিকমতো অয়েল ম্যাসাজ দিতে পারিনি কদিন। আর বাচ্চাদের অয়েল ম্যাসাজ দিলে হয় কি বলতো, গা হাত পা মোড়ানিটা কমে, সেটা বাবানকে দিই আমি, কিন্তু দিতে পারিনি এই দুদিন। তো ভাবলাম আজকে যখন একটু রোদ উঠেছে বাবানকে অয়েল ম্যাসাজ দেবো। আর তোমাদের সাথে শেয়ার করার এটাই কারণ যে আমি কিভাবে বাবানকে অয়েল ম্যাসাজ করাই, যেহেতু আগের ভিডিওটাতে পাপানের যে আমি ডেলি ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তো অয়েল ম্যাসাজে তোমার সাথে দেখাতে পারিনি, কারণ সেদিনকার পাপানের ভ্যাকসিনের 7 দিন হয়নি সেই কারণে। তো ভাবলাম আজকে যখন ওকে অয়েল ম্যাসাজটা দিতে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে পাপানকে অয়েল ম্যাসাজ দিই। নাকি বলো বাবা, বলো তোমাকে আজকে অয়েল ম্যাসাজ দেবো, বলো। হ্যাঁ হ্যাঁ, তো চলো। আর পাপানকে কিন্তু অয়েল ম্যাসাজ দিতে বসেছি। আমার ওপরের ফ্যানটা বন্ধ, দেখিয়ে দে। ওপরের ফ্যান কিন্তু আমার বন্ধ। আমি কিন্তু পাপানকে ফ্যান অফ করে অয়েল ম্যাসাজ দিই। ফ্যান চালিয়ে কোনো সময় কোনো বাচ্চাকে অয়েল ম্যাসাজ দেবে না, কারণ তেলটাতে আর হাওয়াটাতে না বসে ঠান্ডা লেগে যাবে। জানি গরম করে ঘাম, আমি নিজেও ঘামছি, কিন্তু কিছু করবার নেই, ওর ভালোটাও তো দেখতে হবে, তাই না? চলো। তো ফার্স্টে বলি পাপানকে যে অয়েল ম্যাসাজ দিচ্ছি, এটা আমি তোমাদের সাথে আগেও এই তেলটা মানে শেয়ার করেছি, ভির কোকো। এটা আমি আগেও দেখিয়েছি। আর এখানে একটা আছে এই যে হিমালয়া, দুটো তেলই আমি রাখি হাতের সামনে। হ্যাঁ, হিমালয়াটাও খুব ভালো, খারাপ না, বাট এটা দিয়ে অয়েল ম্যাসাজ খুব একটা করা হয় না। প্যাম্পার্স খোলানোর পরে বা টিপ ওঠানোর জন্য এটা একটু ইউজ করি মাঝে মাঝে, তাছাড়া সবসময় ওর এটাই ইউজ হয়। ভির কোকো দেখে কি করে দেখছি বলছি। তো ফার্স্টেই আমি তেলটা হাতে নিয়ে খুব ভালো করে হাতটাকে এভাবে ডলে দেবো। হাতটাকে ডলে আমার নিজের হাতটাকে একদম গরম করে দেবো। কারণটা তোমাদেরকে বলছি, কারণ ওদের বডি আমাদের বডি অনেকটাই আলাদা। আমরা যে ঠান্ডাটা নিতে পারবো ওরা সেটা নিতে পারবে না। তো আমাদের হাত ঠান্ডা থাকে রীতিমতো। তো আমাকে মা, আমার শাশুড়ি মা সবাই শিখিয়েছে যখন ওকে তেল মাখাবো তখন যেন হাতে প্রথমে তেল নিয়ে হাতের চেটোটা খুব ভালোভাবে ডলে নিই। তাতে কি হবে, আমাদের হাতে যে গরম ভাবটা ওদের গায়ে দিলে এটা খুব আরাম পায় না। তো ভালো করে জোরে জোরে আগে ঘষে নিলাম হাতটা। এই যে এইবার এখান থেকে প্রথমে টানবো। ভালো লাগছে, পুরো এখান থেকে টানবো। এটা হলো ফার্স্ট স্টেপ। একদম এখান থেকে গলার এই পোর্শন থেকে একদম পেট পোর্শন অবধি এইভাবে টানবো। আমি কিন্তু পাপানকে পা থেকে মানে অয়েল ম্যাসাজ দেওয়া শুরু করি, বাট আজকে আমি এখান থেকে বডিটাই আগে করছি, কারণ ও লাস্টের দিকে না অয়েল ম্যাসাজকে লাস্টে একটু খুন খুন করে। তো সেই সময় তুমি বডিটা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কাঁদতে শুরু করে দেবে। তো লাস্টে পাটা করবো, আগে প্রথমে বডিটাই করি। কি হয়েছে, একদম এরকম করে 10 বার কি 20 বার টানবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো। ওকে অয়েল ম্যাসাজ দিলে ওর মন মর্জি মতনও নেবে। যেদিন ওর মুড ভালো থাকবে সেদিন নেবে, যেদিন ওর মুড ভালো না থাকবে সেদিন নিতে চাইবে না। পেটে হাত দিচ্ছি বলে এরকম করছে। শুশুরি লাগছে, তোর ছুটছুরি লাগছে। ঠিক আছে ঠিক আছে, দেবো না দেবো না দেবো না। তারপরে হচ্ছে এই হাতটাকে এইখানে আর এই হাতটাকে এখানে, এই যে এইভাবে নামবে, এইভাবে নামবে। এইভাবে নামবে, একটা হাত ওপরে নামবে, একটা হাত নিচে নামবে, একটা হাত ওপরে নামবে, একটা হাত নিচে নামবে। ওদের তো গ্যাস হয় প্রচণ্ড, যেহেতু ওরা ফর্মুলা মিল্ক খায়, আমাদের ব্রেস্ট ফিড করে, তো ওদের কিন্তু গ্যাস হয়। তো গ্যাসটাকে তো মানে পাস হতে হবে না। তো সেই কারণে যখন তুমি এইভাবে জিনিসটা নামাবে না, গ্যাসটা অটোমেটিক নেমে আসবে। বলে হ্যাঁ তো, হ্যাঁ তো আরাম লাগছে তোমার, এই তো করে দিচ্ছি তো। আচ্ছা, থার্ড হচ্ছে এই হাতটাকে এইভাবে নিয়ে ইউ টাইপের হবে। একবার হবে এইদিকে, একবার হবে এই যে এইদিকে, একবার হবে এইদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার চলো, 10 9 8 7 6 5 4 3 2 1। তুমি বুঝলে আমি কি বললাম? হ্যাঁ, তুমি বুঝলে আমি কি বললাম? তুমি বুঝলে? ওদেরকে যখনই অয়েল ম্যাসাজ দেবে চেষ্টা করবে ওদের সাথে এরকমভাবে কথা বলার, ওদের সাথে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার। ওরা কিন্তু এই সময়টা মানে খুব মানে মাকে বোঝে। এই যে আমাদের দেখো তাকিয়ে আছে, আমি কি করছি, কি বলছি, কি না করছি, ও কিন্তু এটা শুধু দেখছে যে আমি 1 2 ওর সাথে কথা বলছি। ও কিন্তু এটা কিন্তু এতক্ষণ ধরে শুনলো। বলো বলো বলো
দিই, আসলে টেস্ট করে দিই, এইরকম করে টেস্ট করে দিই, হ্যাঁ একটু এরকম করে দিই, একটু এইরকম করে দিই, একটু এই করে দিই, কমপ্লিট। এবার হচ্ছে ওর লেগ ম্যাসাজ। ছাড়ো বাবা, এটা ছেড়ে দাও। আমি যখন ওকে ম্যাসাজ দিই তখন এরকম একটা অয়েল ক্লথ পেতে নিই আর তার উপরে একটা টাওয়াল পাতি। আর আমিও ডাক ব্যাগের অয়েল ক্লথ ইউজ করি, খুব ভালো ডাক ব্যাগের অয়েল ক্লথটা এমনি নর্মাল অয়েল ক্লথের থেকে। বাচ্চাদের সবটাই কিন্তু মুডের উপর ডিপেন্ড করে, আর সেই কারণে আমি আজকে প্রথমে পায়ে ম্যাসাজ দিইনি, আগে বডি দিয়েছি, তারপরে পাটা দিয়েছি। আর এই যে পায়ের আমি সাইডগুলো ডলছি, এটার একটা কারণ আছে, তোমাদেরকে বলছি। ওরা যখন পেটে থাকে না, তখন ওরা গুটিয়ে থাকে, তো সেই কারণে একটা বেবি যখন হয়ে আসে তখন ওদের পায়ের গঠন একটু ব্যাকাতারা থাকে। তো সেই সময় থেকে যদি তোমরা অয়েল ম্যাসাজ এরকমভাবে টান টান করে দাও, বা পায়ের তলাগুলো ডলে দাও, বা সাইডটাকে সুন্দর করে ডলো, এতে কি হয়, ওদের পাগুলো সোজা হতে সাহায্য করে। ওরা তো আর নিজেরা কিছু করতে পারবে না, ওদেরকে আমরা যতটা করে দেবো ওরা ততটার উপরেই নির্ভর। আর এই যে এই রকম করে ডলছি না, এটা কিন্তু পায়ে খুব আরাম লাগে। ওই যে দুটো হাত দিয়ে ডলে দিই, পায়ের চাটুটা ভালো করে ডলে দিই। আর যত ভালো করে মাসাজ দেবে তত ব্লাড সার্কুলেশন ভালো হয়। এমনিও এটা শুধুমাত্র বাচ্চা বলে না, প্রত্যেকটা মানুষেরই শরীরে মাসাজের দরকার। আমরা করি না সেটা আলাদা ব্যাপার। আর বাচ্চা তো ওরা না, পাপানি কিন্তু আজকে চুপ করে আছে। ও বুঝতে পারছে মা আমার সাথে ভিডিও শেয়ার করছে, সেই কারণেই ওদের চুপ করে আছে। আমি দেখেছি এটা কয়েককে লক্ষ্য করে, যখন ভিডিও করি না পাপান চুপ করে থাকে, এমনি সময় কিন্তু কান্নাকাটি করে খুব। আগে যখন পাপান ছোটো ছিল তখন আরও অনেকক্ষণ ধরে পাপানকে অয়েল ম্যাসাজ দেওয়া হতো, বাট এখন কিন্তু দেওয়া হয় না, কারণ পাপান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন বেশিক্ষণও নেয়ও না। আগে ঘুমিয়ে ঘুমিয়ে অয়েল ম্যাসাজ দিতাম, অয়েল ম্যাসাজ নিত, মাই বেশিরভাগ সময়টা ওকে অয়েল ম্যাসাজ করতো, আর এখন করে ওর ঠাম্মি। আমি আজকে ভিডিও শেয়ার করছি বলে তোমাদের সাথে করছি। আর আমি কিন্তু আমার মতন করে ওকে ম্যাসাজ দেওয়ার চেষ্টা করি। কয়েকটা ভিডিও দেখেছি, মা তারপরে সবাই যারা বলেছে, মা শাশুড়ি এরা বলে দিয়েছে কীরকম করে, ঠিক সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি। পাপান যখন খুব ছোট তখন তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর তখন এই তেলটা কিন্তু পাপানকে একটু গরম করে ডক্টর দিতে বলেছিল গায়ে। তো মা তখন অনেকক্ষণ ওকে এই তেলটা ম্যাসাজ করাতো। তো মাকে বলতাম, মা তুমি কি করে করছো, আমার তো ওকে ধরতেই ভয় লাগে। আমি ওকে বিগত 15 থেকে 20 দিন পাপানকে ধরতে পারিনি ঠিক মতন, শুধু ব্রেস্টফিড করাতাম। যখন মা একটা বালিশ দিত ওপরে, ওকে আমি সোজা হয়ে বসে আমি ব্রেস্টফিড করাতাম। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, যে যখন যারা নিউ মম, একদম 2-3 মাসের বাচ্চা বা ডেলিভারি হয়ে এসেছো, যখন বেবিকে ব্রেস্টফিড করাবে না, বালিশ কোলের ওপর নিয়ে পেছনটা পিঠটা না পুরো টান টান করে ব্রেস্টফিড করানোর চেষ্টা করবে। না হলে কিন্তু যে আমাদের যে সেলাইটা পড়ে সি সেকশনের জায়গায়, সেটা কিন্তু একদম চিটে যাওয়ার সম্ভাবনা থাকে, পেটটা ঝুলে যাবে। এবার কিন্তু পাপানের ভীষণ মজা, কারণ পাপান উল্টাতে প্রচণ্ড ভালোবাসে, আর উল্টে দিলে ও একমাত্র ম্যাসাজ নেয়। ও সোজা হয়ে যতটা না ম্যাসাজ নিতে ভালোবাসে, ও এইভাবে যদি ওকে উল্টে দিয়ে পিঠটা আমি ভালো করে ম্যাসাজ করে দিই, ও কিন্তু খুব দিব্যি নেয়। আর এটা যেটা করছি, এটাও যখনই একটা বাচ্চার পিঠ বা শরীর ডলবে না, ডলার পর হাত দিয়ে একটু এরকম এরকম করে দেবে, এটা ভালো করে দেওয়াটা। মেয়াকে দিনকার কমেন্টে দেখছিলাম যে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে পাপানের অন্নপ্রাশনের সময় ওকে ন্যাড়া কেন করনি। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে অ্যান্সার দিয়ে দেবো। আমাদের 18 মাসে চুল ফেলায় আমাদের মুখে ভাতের সময় ন্যাড়া করতে নেই, এটা করে অনেকের বাড়িতে। আমার বোনের মেয়েটাকে যেরকম অন্নপ্রাশনের দিন ন্যাড়া করিয়েছিল। এটা কি হচ্ছে তোমার? দেখো কি অবস্থা ওর। ওকে যে তুললাম, অলকলাত সমেত সব কিছু তুলে নিল। তেলটাকে হাতে ভালো করে ডলে নিলাম, ওর পুরো বডি ম্যাসাজ হয়ে গেছে। আর এবার হচ্ছে এই দুই কানের পাশ, কারণ কি বলতো, ওদের এই কানের পাশে ওরা তো একভাবে ফিক্সড হয়ে শুয়ে থাকে, তো ওরা কিন্তু নড়তে চড়তে পারে না, সে সূত্রে ওদের এই কানের পাশে প্রচণ্ড নোংরা জন্মায়। তো সেগুলোকে ভালো করে এই কানের পাশটাকে ডলতে হবে এইভাবে। সোজা 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 হও, চলো। এই কানের দুপাশ ভালো করে ডলবে, তাতে কানের পাশে নোংরা জমবে না, তাতে ঘাও হবে না। কারণ ওরা তো একদম নড়াচড়া করে না, ওদের কানের পাশে, গলার, এগুলোতে ভালো করে অয়েল ম্যাসাজ করলে, স্নান করার পর ভালো করে যদি তুমি মুছে দাও জিনিসটা, তাহলে কি হয়, জায়গাগুলোতে আর ঘা হতে পারে না। এই যে ওঠো ওঠো, এদিকে দেখি। পাপানের ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পাপানকে কিন্তু আমি 20 মিনিট ধরে ম্যাসাজ করেছি, কারণ যেহেতু 2 দিন ম্যাসাজ করা হয়নি, সেই কারণে। দেখো উঠে বসিয়ে যখন মাথাটা এরকম করছি, কত আনন্দ ওর। কারণ ওর চুলটা যদি কেউ এরকম করে দেয়, ওর ভীষণ আরাম লাগে। দেখেছো তো চুলগুলোর কি অবস্থা। এখনও পাপানের পুরোপুরি 6 মাস হয়নি, এখনই এরকম। তাহলে ভাবো, এখনও অবধি 18 মাস অবধি এই চুলগুলো রাখতে হবে। কি হবে, প্রচণ্ড পরিমাণে ঘামে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সারাদিনে ওর 7 থেকে 8 বার জামা চেঞ্জ করাই, ও এত ঘামে। আর বেশি ঘামে ওর ঘাড়ের পাশগুলো। তো
তো চলো আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাপানের অয়েল ম্যাসাজ। আর তোমরাও অবশ্যই চাইলে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে যে তোমরা কীভাবে তোমাদের বেবিদের ম্যাসাজ দিচ্ছ। এবার পাপানকে স্নান করাতে নিয়ে যাবো। পাপানের জলটা একেবারে গরম হয়ে গেছে, ঠাম্মি নিচে ওয়েট করছে। তো চলো সবাইকে টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।